আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আজকে জুম্মার নামাজের পরেই ভূমিকম্প হয়েছে 4.9 মাত্রা। ১ থেকে ২ সেকেন্ড মনে হয় ভূমিকম্পটা ছিল। তো ভূমিকম্পের অনুভূতি যে কেমন তা আমি আজকে বুঝলাম। আমার বয়সে আমি কোনোদিনও যে এমন ভূমিকম্প হয় তা আমার আসলে আ জানা ছিল না। তো যে ভিডিওটা আসলে যেজন্য আমি করছি সেটা হলো এই যে বারবার আমাদের বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, এর কারণটা কি? এর কারণ হলো আমি যেটা উপলব্ধি করলাম সেটা হলো পাপ। অর্থাৎ আমাদের পাপ এত পরিমাণ বেড়ে গিয়েছে যে আল্লাহ বারবার আমাদের সতর্ক করার জন্য আমাদের তাগিদ মানে কি বলবো? আল্লাহ বারবার আমাদের সতর্ক করেছেন যে তোমরা ভালো হয়ে যাও। এখন আমি এ কথা কেন বলছি সেটা আপনারা ভালোভাবেই জানেন। আমাদের বাংলাদেশে যে পরিমাণ পাপ হচ্ছে, যে পরিমাণ মানুষের হাহাকার, আর্তনাদ বেড়ে যাচ্ছে, কে এর জন্য হয়তোবা আল্লাহ আমাদের সতর্ক করার জন্য বারবার বলছেন, কিন্তু আমরা শুনছি না। এই যে মানুষের এত আ অভিযোগ, এত মানুষের উপরে নিপীড়ন, এত যে অত্যাচার, জুলুম চলছে, কিন্তু এর কোনো বিচার নেই। এই বিচার যে কবে হবে সেটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। আমরাও জানি না। আমাদের দেশের যে প্রশাসনগুলো আছে এরা তো গোলাম। এরা সব গোলাম, টাকার গোলাম। চোখের সামনে যে অন্যায়গুলো হচ্ছে, এই যে গত ২ দিন ধরে যে একটা ধর্ষণের বিচার মানে কেস চলছে। একটা মেয়ে ১৩ কি ১৪ বছর বয়স। তাকে তার পিতার কাছ থেকে টেনে নিয়ে ধর্ষণ করলো। কারা করেছে সেটা কিন্তু সবাই জানে। প্রশাসন জানে, পুলিশ জানে, সবাই জানে। টেনে নিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে বিচার চাইতে গেলে গ্রাম্য মেম্বার, চেয়ারম্যান যারা থাকে তারা বিচার করেনি। তো তার পিতা কি করবে? সেই মেয়েটাকে না পেরে তার নানিকে খালা কার বাসায় দিয়ে আসার জন্য যখন যায়, তখন সে পিতার কাছ থেকে মেয়েটাকে আবার কেড়ে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলে। এবং এর বিচার কি হবে? কিছুই হবে না। এমন অহরহ বিচার, হাজার হাজার লাখ লাখ মানুষের মানে এ এই যে অন্যায় অত্যাচারের যে ফাইলগুলো, আমার মনে হয় আ পুলিশের পুলিশ ফাঁড়িতে বা পুলিশের অফিসে দপ্তরে যদি আপনারা খোঁজ নেন তাহলে দেখবেন আ লক্ষ লক্ষ এরকম ধর্ষণ, খুন, মানে এইসব সব পড়ে আছে। কিন্তু এর কোনো বিচার নেই। এই যে বিচার নেই, বিচার হচ্ছে না, জেনেও না বোঝার ভান করছেন আপনারা, এর খেসারত কিন্তু একসময় দেয়া লাগবে। এই যে বারবার ভূমিকম্প, এটা কিন্তু এমনি হচ্ছে না। এটা আমাদের পাপের ফল, আমাদের হাতের কামাই। এখনো সতর্ক হওয়ার সময় আছে। আল্লাহ আমাদের সময় দিক, সেই দোয়া করি আল্লাহর কাছে। যারা প্রশাসনে আছেন, যারা বিচারের চেয়ারে বসে আছেন, যারা বিচার করেন, তাদের প্রতি আমার আহ্বান একটাই, আপনারা এই যে বিচারগুলো, এই যে অন্যায় অবিচার যেগুলো হচ্ছে এর দ্রুত বিচার করার চেষ্টা করুন। এগুলো রেখে দিয়েন না, এগুলো গাফিলতি করেন না। সাধারণ মানুষের হাহাকার, আর্তনাদ এগুলো কিন্তু যদি কবুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বাঁচার আর পথ থাকবে না। আমি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি অনুরোধ করব, আপনি আ মানে খুব চেষ্টা করেন যে এই বিষয়টা আপনার আমলে নেওয়ার, এবং আপনি দেখেন, আপনি যাচাই-বাছাই করে দেখেন যে প্রশাসনে কারা আছে যে তারা ঠিকমতো কাজ করে না। এদেরকে আপনি দয়া করে আ বোঝান। বুঝায়ে আপনি আপনি পারবেন। কারণ প্রধানমন্ত্রীর হাতে অনেক ক্ষমতা থাকে। আপনি পারবেন। যদি আপনার মনে হয় দেশটাকে আপনি ভালোভাবে চালাবেন, তাহলে আপনার অবশ্যই আগে শাসন ব্যবস্থা উন্নত করা উচিত। শাসন ব্যবস্থা যদি আপনি কড়া করতে পারেন, যদি শাসন ব্যবস্থায় আপনি ১০০ তে ১০০ করতে পারেন, তাহলে আর মনে হয় না দেশে অন্যায় বিচার হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।